নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। আমি মোটামুটি ভালো আছি, কারণ সারাদিন ছেলেকে সামলে সংসারে কাজকর্ম করে ওই মোটামুটি ভালো থাকাটাই এখন আমার কাছে দায় হয়ে গেছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে টুকাইবাবু আজকে বিকালবেলাতে ঠিক কী করেছিল। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকাল তো টুকাইবাবু কারো কাছেই থাকতে চায় না, আর মাঝে মাঝে এত কান্নাকাটি শুরু করে, কেউ যে এগিয়ে এসে নেবে বা সামলাবে সেই মানুষটাই বা কোথায় আছে বলো। আর এত গরমে ওর জেদটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, দিন দিন বড় হচ্ছে আর ওর যেন দিন দিন জেদ বেড়েই যাচ্ছে। আগে ছোটোবেলাতে কি সুন্দর, অবশ্য ছোটোবেলাতে তো শুয়ে রাখলে শুয়ে থাকতো, এখন তো উঠে হামাগুড়ি দেয়, তাই না? ও তো দিন দিন বড় হচ্ছে, ও তো খেলাধুলা করবে, তো এভাবেই চলছে। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। আমি যখন বাইরেটা ঝাড়ু দিচ্ছি তখন বাজছে ওই 10টা মতন হবে। ওইদিকে ছেলেকে ওর ঠাদ্দা নিয়েছে, আমি জামা কাপড়গুলো আগে ধুয়ে দিলাম, তারপরে বাইরেটা ঝাড়ু দিচ্ছি। কারণ কি, পরের দিকটাতে এতটা রৌদ্র উঠে যায় জামা কাপড়ের রঙগুলো যেন ঝলসে যায়, তাই সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। টুকাইয়ের বাবার কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়ে আমি বাইরেটা ঝাড়ু দিতে চলে গেলাম। আবার পরে এত রৌদ্র উঠে যাবে, তখন ঝাড়ু দিতে এলে যেন মাথা চক্কর দিতে থাকবে। তো এইসব কাজগুলো তো আমার রোজকার বাধা ধরা ঘরে বাইরে। তো দেখো, এই মনে হয় যে অনেকটাই ছোট, কিন্তু টুকটুক করে সম্পূর্ণটা ঝাড়ু দিতে কিন্তু বেশ ঘাম ছুটে যায়, মানে অনেকটাই বড় জায়গা। আর আগে তাও কয়েকদিন ভোরবেলা 5টার সময় উঠে সকালে টিফিন করতে যেতাম। তো এখন তো ছেলে ওই 5টার সময় উঠে থাকে আর 7:30 8টায় গিয়ে ঘুমায়, তো তখন আর ওই টিফিন বানানোর সময়টা আমার হয় না। আর ছেলে তো থাকবেও না ওর পাপার কাছে যে আমি রেখে উঠে যাবো, আর ওর পাপা যেহেতু ঘুমোতে থাকে, ওই ওর 5টার সময় আবার ডাকবো, তাই আর ডাকি না। দেখো, ঝাড়ু টাড়ু দিয়ে চলে এলাম, কিন্তু ছেলেকে একটু ফ্রেশ করানো যাক। এইবার দেখতে পাবে আসল মজাটা। ওকে ফ্রেশ করাতে যাব, টিস্যু দিয়ে মুখটা যে মোছাতে যাব, এত চিৎকার করে কান্না করতে শুরু করে দেবে, মানে বিকট কান্না কাকে বলে। দেখতে পাচ্ছ তোমরা, চিৎকার করে করে কান্না করছে, কিন্তু কি করব, পরিষ্কার তো করাতেই হবে, তাই কিন্তু মুছে দিচ্ছি। আর ওকে বসিয়েই করো বা শুয়েই, এই এত চিৎকার শুরু করে দেয়, দেখো তোমরাই। আসলে বাচ্চা কাচ্চাদের না ছোটোবেলাটাতেই মজা, শুয়ে থাকে, এদিক ওদিক একটুখানি কাঁধ ঘুরতে থাকে, আর উঠে তো আসতে পারে না, তখনটাতেই একটু যা মায়েদের শান্তি। তারপরে একটু একটু করে বড় হতে থাকলে আর মায়েদের কোনো শান্তি নেই, ঘুম নেই, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া নেই, কিছুই নেই। আর তার উপর যাদের সংসারের অধিকাংশ কাজ করতে হয় তাদের তো কোনো অবসরই নেই। আর দেখো, ওকে ক্রিম দিয়ে চুপ করানোর জন্য একটু আদর করছিলাম, কিন্তু না, তারপরে কি ভাবলাম একটু আম পাতা জোড়া জোড়াই খেলা যাক, তাই ছেলেকে দিয়ে কিন্তু আম পাতা জোড়া জোড়া খেলছি। যদিও ও কিন্তু আম পাতা জোড়া জোড়ার কিছুই বোঝে না, তো ও একটু খেলছিলাম। তারপরে চলে গেলাম বিছানাটা ঠিক করতে। বিছানাটা উঠে আগে ঠিক করিনি। আর এই যে দেখতে পাচ্ছ সাইডের যে লাগানো, এটাকে কী বলে যেন, নামটা আমি তো ভুলে গেছি, আগের দিনও নামটা ভুলে গেছিলাম, দেখো আজকেও ভুলে গেলাম। তো ওটা আর কি খাটের পায়ের দিকটাতে লাগানো হয়েছে, আর এই সাইডেরটা এখনও ঠিকঠাকভাবে মানে মাপ অনুযায়ী পাওয়া যায়নি, দেখা যাক কবে পাওয়া যায়, খোঁজাখুঁজি চলছে। তো দেখো, ওটাকে নামিয়ে নিলাম, এখনও উঁচু করা ছিল, কারণ ছেলে দিকে খেলছিল, তো যাতে পড়ে না যায় সেই জন্য, এই সেফটির জন্য ওটা দেওয়া। তারপরে আস্তে আস্তে টুকটুক করে বিছানাপত্রগুলো ঠিক করে নিচ্ছি। বেশ কিছু জামা কাপড়ও আবার ধুতে হবে, কিছুটা তো ধোয়া হয়ে গেল সকালবেলাতে, আবার কিছুটা ধুতে হবে পরে। এইভাবে সারাদিন ছেলের জামা কাপড় কিন্তু টুকটুক করে দুটো একটা করে ধুতেই থাকি। আগে তো একদম যখন ছোটো ছিল তখন আরও বেশি জামা কাপড় হতো। আর তারপরে ছেলেকে নিচে বসিয়ে রেখেছিলাম, একটু বসিয়ে খাওয়াচ্ছিলাম, ব্যাস ঘুমিয়ে গেল। তারপরে আর কি শোয়াতে এলাম, দেখো শুয়ে দিয়ে তারপর চলে যাবো ছেলের জন্য খাবার বানাতে। ওকে 11টার দিকে আপেল সিদ্ধ খাওয়াই, আর ও যেহেতু ঘুমাচ্ছে তাই আমি চলে এলাম আপেল সিদ্ধ বসাতে। আপেলগুলোকে ছুলে নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। ওদিকে দেখো বেদানাও নিয়ে এসেছি রস করবো বলে, ও আবার বেদানার রসটা অতটা খেতে চায় না। এদিকে কলা আপেল সমস্তটাই টুকটাক ভালোবাসে,
কিন্তু ওই যে বেদানা গাছটা কিন্তু একদমই খেতে চায় না। আর ওদিকে কি তোমরা দেখতে পেলে আমি কিন্তু হেনার প্যাকেট বের করেছিলাম আজকে হেনা করবো বলে, কিন্তু পরের দিকে শরীরটা এত খারাপ করলো আর ইচ্ছেই করলো না যে হেনাটা গুলিয়ে হেনা করি। তো ছেলের খাবারটা বানিয়ে রেখে ঘরে এসেছি মাত্র, দেখো সোফাটাকে পরিষ্কার করছিলাম, তখন আবার ছেলে উঠে গেছে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ছেলেকে বারবার খেয়াল করছিলাম আর এদিকে টুকটুক করে ভাবছিলাম যে দেখা যাক কাজগুলো করা যায় কি না। তো ওই দেখো উঠে গেছে। তো আমি ওকে দেখিয়ে দেখিয়ে খেলছিলাম আর কি, টুকি ধাপ্পা করছিলাম আর একটু খেলছিলাম, নানান রকম অঙ্গভঙ্গিমা করছিলাম যাতে ও চুপচাপ থাকে আমাকে দেখে আর আমি কাজগুলো করে নিতে পারি। কারণ কি তখন ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, আর যদি বেশি দেরি করে পরে আমার চাপ হয়ে যাবে। তো ওকে দেখিয়ে দেখিয়ে খেলছিলাম আর এদিকে ঘর বিছানাগুলো ঠিক করে নিচ্ছিলাম। এই বিছানাটাতে মোটামুটি হাত পড়েনি সকাল থেকেই, তাই বিছানাটা দেখো ঠিক করে নিই, এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। বাইরেটা তো দেখলে তোমরা, সেই 9:30 10টার দিকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর 12টা বাজে ঘর ঝাড়ু দেওয়া হয়নি। কী করবো বলো, ছোটো বাচ্চা নিয়ে না টাইমলি নিয়মকানুন মেনে সব কিছু করতে পারি না। একটু বড় হলে তাও হয়, আর ওকে সামলাতে সামলাতে ওই টাইমলি করাটা আর হয়ে ওঠে না। তাই ওই ঘর ঝাড়ু দিতে দিতে সেই 12টাই বেজে গেছে আজকে। এবার দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন টুকাইবাবু কীভাবে খেলছিল। এদিকে দেখো ক্যামেরা স্ট্যান্ডটা লাগানো আছে, এখানে আমার ক্যামেরাটা লাগানো ছিল, আর এই যে টুকাইবাবু এখানে খেলছিল। আর ভেবো না কিন্তু ক্যামেরার স্ট্যান্ডটা কেউ ধরে না, পুরো ধরে উল্টে দেয়। তো ও যখন সামনাসামনিতে চলে এসেছিলো তখন আমি গিয়ে ওকে আটকে নিয়েছিলাম, তাই আর উল্টে দিতে পারেনি। আর এদিকে দেখো ওর যে বেলুনগুলো ছিল জন্মদিনে সেগুলো হাতে নিয়ে কিন্তু ও খেলে। আর এই যে দেখতে পাচ্ছ স্নান সেরে এসে একটু নিয়ে বসেছিলাম, ভাবলাম ভিডিও করবো ওর সঙ্গে, কিন্তু না, ও তো ভিডিও করার ছেড়েই না। আগে তো টুকটাক তাও ভিডিওতে আসতো, এখন তো মানে প্রচণ্ডই অত্যাচার করতে থাকে। আর এদিকে দেখো জানালার পাশে এই যে নেটটা আছে এটা ধরে ধরে দাঁড়িয়ে থাকবে। আর দেখো কপালে মশা কামড়েছে, একদম 2টো মশা, এত ফুলে গেছে মশা কামড়ানোতে। কালকে বিকালবেলা কামড়েছিল ওই রান্নাঘরে, তো বিকালবেলা একটু রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই মশা কামড় দিয়েছে। আজকে দেখো কতটা ফুলে গেছে। তো ওকে বসিয়ে রেখেছি, আমি ভিডিও করছি, ও ক্যামেরাটা দেখছে আর ভাবছে ফোনটাকে কখন কেড়ে নেওয়া যায়। বারবার দেখো দৌড়ে দৌড়ে আসছে ক্যামেরাটাকে কেড়ে নেওয়ার জন্য, কিন্তু পাচ্ছে না, কারণ আমি তো দিচ্ছি না। তো এইভাবেই কিন্তু আমার চলতে থাকে ওকে নিয়ে, ওকে সামলে সামলে এইভাবেই কষ্ট করে ভ্লগ করি। আসলে এই ভ্লগটা এখন ভালোবাসা হয়ে গেছে, আর সারাদিন না একদমই ভালো লাগে না ঘরে কাজকর্ম করে একা একা এই কথা বলা, কার সঙ্গে বা কথা বলবো বা কার সঙ্গে কি, সারাদিন তো একা একাই এতটা খারাপ লাগতো। তারপর থেকে শুরু করলাম ভ্লগ বানানো, তো এখন মোটামুটি ভালো লাগে, কারণ কি একটা কিছু তো করছি, ওই টাইম পাস হচ্ছে বলতে গেলে। এদিকে ছেলেকে নিয়ে কাজকর্ম হচ্ছে, সংসারে ছেলেকে সামলানো হচ্ছে, তার বাইরে একটু টুকটাক টাইম পাস হচ্ছে নিজের আর কি। আর এরপর ছেলে এত অত্যাচার করছিল যে আমি একদম ভিডিও করার কোনো সুযোগই পাইনি। তারপরে দেখো অনেকক্ষণ চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমাচ্ছে না। আর এই সাইডের কর্নারে যত কিছু জিনিসপত্র রাখা আছে, ডাব শ্যাম্পুটা, তারপর আমি চুল, মাথার থেকে যে চুলগুলো উঠে যায় ওগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিই, কারণ সব জায়গায় ফেললে তো চুল হয়ে যায় না, ঝাড়ুতে চুল লাগে, তো সেটাও ভালো লাগে না। তো এক জায়গায় জমা করে রাখি সেটা। আর যত সব খেলনা টেলনা আসছে সব নামিয়ে নিয়েছে, এখন দেখো বাইরে যাওয়ার চেষ্টা করছে। তো যতবারই বাইরে যেতে পারবে না, দেখো চিৎকার শুরু করে দেবে, মানে ও যেটা চাইছে সেটা না হলে চিৎকার শুরু করে দিচ্ছে, ওই দেখো। আর এদিকে এসে এসে খেলছে। এভাবেই কিন্তু মানে বিকালটা কাটিয়েছি, মানে বিকালের দিকে এত চিৎকার করে কান্না করছিল,
ওকে আমি ঘুম পাড়াতে গিয়ে একটু বকেছি, ঘুমাচ্ছে না বলে, তাই নিয়ে এত চিৎকার করছে, আমার কাছেও থাকতে চাইছে না। আর আমি কাকে দিতে যাবো বলো তো, নেওয়ার লোকও তো নেই। এইভাবেই মানে নিজেরই মাঝে মাঝে এত কান্না পায়, ইচ্ছে করে গলা ছেড়ে দিয়ে ওর সঙ্গে আমিও কাঁদতে বসে যাই। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।